বিতর্কিত হার দিয়ে অলিম্পিক মিশন শুরু করলো আর্জেন্টিনা। চরম বিশৃঙ্খলা এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। বুধবার 24 জুলাই আর্জেন্টিনা মরক্কো ম্যাচে যোগ করার সময় দেওয়া হয়েছিল 15 মিনিট। 2-1 গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতা সূচকে গোল দেখা পায় যোগ করা সময়ের 16 মিনিটে। এরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, যোগ করা সময়ের সীমানা পেরিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা গোল পাওয়ায় মেজাজ ধরে রাখতে পারেননি মরক্কোর কিছু সমর্থক। মাঠে ঢুকে পড়েন তারা। এতে স্থগিত হয় খেলা। প্রায় 2 ঘন্টা পর শুরু হয় খেলা। ডিআর এর মাধ্যমে অফসাইডের জন্য আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয়। ম্যাচ পুনরায় শুরু করার পর খেলা হয়েছে প্রায় 3 মিনিট 15 সেকেন্ড। কিন্তু এ সময় আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত 2-1 গোলের হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে আলবিসেলেস্তারা। এর আগে সোফিয়ানে রাহিমের জোড়া গোলে লিড পায় মরক্কো। ম্যাচের 68 মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। বরাদ্দকৃত সময় 15 মিনিট হলেও গোল হয়েছে 16 মিনিটে। সেই গোল কেন এলাও করলেন রেফারি? ক্ষোভের চোটে মরক্কোর কিছু সমর্থক মাঠেও ঢুকে পড়েছিলেন। এই হট্টগোলের জন্য বন্ধ হয় খেলা এবং সেই ম্যাচ শুরু হয়েছিল 2 ঘন্টা পর। কিছু যে অভূতপূর্ব সেটা বলাই যায়। দর্শকদের তোপের মুখে খেলা বন্ধ থাকার পর দুই দল মাঠে নেমেছিল 3 মিনিট 15 সেকেন্ডের জন্য। কিন্তু মাঠে নামার আগে সবচেয়ে বড় ধাক্কাটা খায় আর্জেন্টিনা। ডিএআর এর মাধ্যমে সিদ্ধান্ত আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিল অফসাইডের জন্য। কিভাবে অফসাইড ডাকলেন রেফারি? ডিএআর প্রযুক্তি জানায় বদলে আর্জেন্টাইন ডিফেন্ডার ব্রুনো আমিনোর পায়ের পাতায় অর্ধেক ছিল অফসাইডে। সেই সিদ্ধান্তেই পিছিয়ে 2-2 থেকে 2-14 ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বাকি থাকা 3.5 মিনিটের খেলায় আর ফিরতে পারেনি আলবিসেলেস্তার তরুণেরা। মাঠে দর্শকদের অনুপ্রবেশ, বিশৃঙ্খলা অলিম্পিকের মতো বড় ইভেন্টের সাথে একেবারেই তো বেমানান। এ নিয়ে বেশ খেপেছেন আর্জেন্টিনা কোচ হাবিয়ের মাচ্চেরানো। রাখডাক না রেখে সোজাসুজি বললেন যেন সার্কাস দেখেছেন তিনি। মাচ্চেরানো বলেন, আমার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস এটা। একটা গোল রিভিউ করতে তারা কেন 1 ঘন্টা 20 মিনিট সময় নিল আমার অজানা। এমন ঘটনা পারার টুর্নামেন্টও ঘটে না, এটা লজ্জার। 2 ঘন্টা বিরতির পর খেলা আবার চালু করাও পছন্দ হয়নি তার। বলেছেন মেদিনার গোলে যদি অফসাইড হয় তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। 1.5 ঘন্টা বন্ধ রেখে আবারও 3 মিনিট খেলার প্রয়োজন ছিল না। বন্ধুরা, নিত্য নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটি কমেন্ট করে দাও।